সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মনে মনে তাকবীরে ধ্বনি তুলে দিয়েছেন। হে মক্কা বেদি বেঈমানে দনাম, তোদের দেবদেবীদের লালান, তোদের দেবদেবীদের লালান আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখ মুবারকে একটা খাজুর ফলে চিবিয়ে চিবিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ মাখা খাজুর, থুতু শরীফ মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। তাহনিক করেছেন আমার নবী, তাহনিক। মেয়ে ছেলেকে, সিদ্দিক আকবরের মেয়ে ছেলেকে নবী কোলে নিয়ে ওনার নাম দিলেন আব্দুল্লাহ। আর নবী বললেন নানার নামে নাম দিয়ে দিলাম, নানার নামে নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর তাহনিক করেছেন নবী লালা শরীফ ওয়ালা খাজুর। তাহনিক, তাহনিক করাটা হলো সুন্নাত। আমাদের সমাজে শুক্রবারে মসজিদের সিঁড়ির কাছে বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বাপ হোক, ভাই হোক, চাচা হোক কোলে করে নিয়ে সিঁড়ির কাছে দাঁড়ায়। একটু পায়েস, ক্ষীর, কি মধু, চিনি, মিষ্টি জাতীয় কিছু ইমাম সাহেব হাজরাতরা বার হয়ে বাচ্চাটাকে ফু দেন, দম করে দিয়ে ওই চিনি মিষ্টি জাতীয় কিছু নিয়ে একটু ঠোঁটে আর জিভে লাগিয়ে দেয়। ওই তাহনিক হয়ে গেল। তাহনিক করাটা হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এগুলো তো আমাদের সমাজে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে করার ভালোই শখ হয়েছে। কি বলে গোটা ঘরে ওই সব হিসাব ঝুলিয়েছে, দেওয়ালে দেওয়ালে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটা টোপর পরিয়েছে, টোপর নিজেও পরেছে, স্ত্রীটাকে পরিয়েছে, বাচ্চাটাকেও দিয়েছে। ভালো হয়েছে। তিনজনে তিনটে কেক আনো। উনি বুড়ো হয়ে যাবেন, টোপর পরা সব উঁচু পাড়া দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হলো কাফেরদের আচরণ, গায়ের কমদের আচরণ। আমাদের মধ্যে কেন হবে? আমাদের রাসূলুল্লাহর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা দেখাতে গিয়ে দিনের বিধান বিলীন করলে হবে না। আমি আমার দিনের বিধানকে মেনে, আমি আমার দিনের বিধান মেনে সম্প্রীতি রাখবো। কিসের সম্প্রীতি? যে সম্প্রীতি মানতে গিয়ে দিনের বিধান মিটে যায়। বলেন আপনি ঠিক বলছেন না ভুল বলছেন? টুপিটা খুলে এলে পেলেনে উঠছিস, ছি ছি। পরে না আলাদা জিনিস, মাথায় নাই ভিন্ন জিনিস। টুপি পরে গেলে এয়ারপোর্টে ঢুকে প্লেন ফ্লাইটে ওঠার আগে খুলে ফেলছেন কেন? ভিআইপি ভিআইপি ব্যাপার। আর টুপিটা মনে হয় তাহলে গ্রাম্য ব্যাপার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে তো কেউ ফিরিয়ে নিয়ে যাচ্ছে না, আমি আমার টাকায় যাচ্ছি। অন্যজন যদি তার ধর্মের বিধান পালন করে যেতে পারে, আমি কেন আমার ইসলামের বিধান পালন করে কেন যেতে পারবো না? টুপি মাথায় নাই ভিন্ন জিনিস, কিন্তু ফ্লাইটে ওঠার জন্য টুপি খুলবো, এটা কোনো মুমিন মুসলমানের চিন্তা হতে পারে না। বলেন ঠিক না ভুল বলছি? নাই আলাদা জিনিস। বাড়ি থেকে পরে না, ওখানে গিয়ে খুলে নিলাম কেন লজ্জা লাগে? পাঁচজন দেখছে, সব কি বলবে, টুপি পরে কোথা থেকে চলে গেল। আহলা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার ইসলামের বিধানটা কি এতই হাস্যকর? টুপি পরলে ইজ্জত কমে না, টুপি পরলে ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। এই হুজুর মানুষ, আপনি টুপি পরে যাবেন, সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? আমার এই মুরব্বী চাচারা আছেন, আগে বাসে উঠলে, ট্রেনে উঠলে অন্য সম্প্রদায়ের মানুষরাও টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে, চাচা আপনি বসেন, মুরব্বী মানুষ, চাচা বসেন, হুজুর মানুষ বসেন। এটা তো আমরা নষ্ট করে দিলাম। দিনের সম্মান আমরা মিটিয়েছি, অন্যজন মিটাই। তুমি টুপি মাথায় দিয়ে লটারি কাটবে, তুমি টুপি মাথায় দিয়ে গান শুনবে, তুমি টুপি মাথায় দিয়ে নোংরা জায়গায় যাবে, তুমি টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে তাস খেলবে। নষ্ট আমরা করেছি, অন্যজন করে। আমরা
আমাদের অস্তিত্ব বিলীন করেছে, অন্যজন করে। পৃথিবীর মানচিত্রে একদিন এমন একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করতো না মুসলমান মিথ্যা বলেছে। না, তুই মিথ্যা বলছিস, মুসলমান মিথ্যা বলতে পারে না। পৃথিবীর মানচিত্রে এতটা ঝান্ডা আমাদের আল্লাহ উঁচু করিয়েছিলেন, সেই বিশ্বাসগুলো আমরা নষ্ট করে দিয়েছি। আল্লাহর কসম বলছি, বিশ্বাস কর, মিথ্যা বলতো বলছে, আল্লাহর কসম বলছে, কসম দিয়ে আমরা মিথ্যা বলি। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা, পারলে মিথ্যাও বলছে, আবার আল্লাহকে সাক্ষীও করছো। ও যুবক, ভয় লাগে না? তুমি আল্লাহকে সাক্ষী করে মিথ্যা বলেছো, এর হিসাব কিয়ামতের দিনে তোমার কি হবে জানো তুমি? আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলে ইমরান আল্লাহ জিকির করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযু বিল্লাহ। তুমি মিথ্যাও বললে আবার বলছে আল্লাহর কসম। আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন না আমিন। এর জন্য তো এত গজব আমাদের উপরে, আমাদের উপর এত গজবটা কেন? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ আমাদের বলে দিয়েছেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। এই যা দেখছে এগুলো আমাদের কাজের ফল। এগুলো আমাদের সমাজে আকিকার গুরুত্ব কমে গেল। আমাদের কাছে ফোন আসে, ওগুলো আমাদের কাছে আসে। কুরবানি এই কয়েক মাস পরে আসবে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? কে ফোন করলো বলেন? ছেলে করলো না বাপ করলো? একটু হ্যাঁ, আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের। ছেলে ফোন করছে, হুজুর বাপের আকিকা দিতে পারবো? কে ফোন করলো? ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়? কথা বলে না। ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়? ছেলের আকিকা বাপ দেয়। ছেলে ফোন করছে বাপের আকিকা পারবো, তাহলে ইসলামের বিধান আমাদের কাছে কত ক্যাজুয়াল হয়ে গেল। নবী বলে, তোমরা তোমাদের আওলাদদের পক্ষ থেকে জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন আকিকা দিয়ে দাও। জন্মের 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন, এই 3 দিন। 3 দিনের মধ্যে কোনো একটা দিন যদি না পারে, যে কোনো দিন দেবেন, তবে 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়স হয়ে গেছে, আকিকা হয়নি। বলেন শরিয়াত যদি আমাদের কাছে ক্যাজুয়াল না হতো, এই কর্ম হতো আমাদের দ্বারা, সব হলো। আকিকা দিতে পারলেন না, একটা দুতলা বাড়ি হলো, একটা দামি মোটরসাইকেল কিনা হলো, একটা দামি ফোন কিনা হলো, সুন্দর সুন্দর জায়গায় ঘোরাও হলো, আর নবীর বিদায় আকিকা 40 বছরে হলো না। বলেন ঠিক না ভুল বলছি? বলেন কেন এত ক্যাজুয়াল? যেদিন থেকে শরিয়ত আমাদের কাছে মজাক হয়ে গেছে, সেদিন থেকে আল্লাহর দয়া আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। একটাই কারণ, শরিয়ত থেকে আমরা অনেক দূরে চলে গেছে। 60 বছর বিয়ে হয়ে যায়, এখনো বিয়ের দিন মোহরই মেটে নেই। বলে ভেবে দেখেন তো কত কঠিন জিনিস এটা। এত খরচা করে বিয়ে হলো, লাখ লাখ খরচা করেছে, 1000, 2000, 1500 লোককে খাইয়েছেন, এক রকম তরকারি নাই, কয়েক রকম পদ করেছেন। বলেন ঠিক না ভুল বললাম? বর্তমান সময় একটা বিয়ে কম করে হলো 7-8 লাখের নিচে হয় না। যতই কম করেন 5 লাখ খরচা হবেই হবে। 5 লাখ খরচা এমনি হয়ে যায়। 5 লাখ খরচা করে বিয়ে দিতে পেরেছেন, আহা 10,000 টাকা দেনমোহর এখনো মিটলো না। ওই মারা গেলে সাদা কাফন পরে যখন খাটে শুয়ে থাকে, এসব আলেম ওলামারা মাথার গোড়ায় দাঁড়িয়ে, হাদিস সাহেব মুরব্বিরা দাঁড়িয়ে ওই মাইয়েতে ছেলেটাকে বলে, তোর মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। এই বড় এলাকায় এগুলো হয়। কি বলে? কত ক্যাজুয়াল বলে শরিয়ত আমাদের কাছে। যদি ওই দিনমোহরের গুরুত্ব না হতো, তাহলে শরিয়তের বিধান হতো না। অনেকে বলে নফল নামাজ পড়তে হবে না। নফল নামাজ যদি পড়তেই না হলো, শরিয়তের হুকুমে আসলো কেন? এগুলো হলো ফাজলামি কথাবার্তা। নফল নামাজ পড়তে হবে না। কে তোমাকে সব শিখে নফল নামাজ পড়তে হবে না? নফল নামাজ না পড়তে হলে শরিয়তের হুকুম হতো। আপনি জানেন, যার কিয়ামতে ফরজ আমল কম হবে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে আমাদের নফল ইবাদত, আমাদের সুন্নাতে জায়েদা ইবাদত আল্লাহ দয়াময় দয়া করে ফরজের দরজা দিয়ে আল্লাহ বান্দা বান্দীদের আল্লাহ নাজাত দিয়ে দেবে। উনি বলছেন নফল নামাজ পড়তে হবে না। শরিয়ত মজাক হয়ে গেছে আমাদের কাছে।
শরীয়তটা আমাদের কাছে মজাক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। কোন স্বামীর যদি চিন্তা হয় বিবির দেন মোহর দেব না, আল্লাহ শরীয়ত ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। এগুলো ইয়ার কি জিনিস না, এগুলো 10 লাখ খরচা করে বিয়ে দিলেন আর ইমাম সাহেব যখন বিয়ে পড়ায় খুতবা কতদিন মোহর হলো, বলে দাও না 2000 টাকা বেঁধে দাও না, ভিক্ষা দিলেন নাকি আপনি? বর বিয়ের আগে সেলুনে চুল কাটতে গেলে সেলুনওয়ালা যদি জানে 5000 টাকা নিচে নেয় না, একটু গাটা টিপে দেয়, ওই ক্রিমটা নিয়ে আয়, বিদেশের ক্রিম মাখা মাখা, খুব ফর্সা, তারপরও মাখাচ্ছে ভালো করে মাখা, মানে নজনাটা বেশি করে লেবে দেখতে পারে, কথা বলে না, একটু খুরকু চালিয়ে দিয়ে কত হলো, দাও কালকে বিয়েতে যাবে কি, দাও দাও না 5000 টাকা দাও, আচ্ছা দাও তুই 500 টাকা যা, ঠিক না বলবো? আবার বড়া এলাকা আপনাদের শহরের মানুষ, পাশেই বারাসাত, পাশেই মধ্যমগ্রাম, একটু এসি বাড়া সেলুনে ঢুকে গেল তখন খবরই হচ্ছে না, ওকে 1 ঘন্টা নিচে ছাড়লো না, নখ কেটে দিচ্ছে, হাতের নখ পায়ের নখ, ওর কত কি খেদমত করেছে, একটু হ্যাঁ বিয়ে চুল কাটতে গেলে 5000 নাই, আর বইয়ের দেন মোহর বলে 2000 টাকা, ভিক্ষা দিলেন নাকি আপনি? বড় ড্রেস যেটা পরেছে বিয়ের জন্য কেনে না, কত দাম বলেন? 500 টাকা নাই মনে, 5-7 হাজার যে বড় ড্রেস হয় না, এটা দামি পাড়া নিলে 20-25 হাজার, কবার পরে ওটা মাঝে মাঝে পড়েন নাকি? সাজুগুজু করে পরে বেরিয়ে পড়লেন নাকি? আরে কি বিপদ ঘটে রে বেরে বাবা, আল্লাহ পর থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার বড় ড্রেস পরবেন 7000 টাকাতে কিনেছেন, সারা জীবন যাকে নিয়ে ঘর করবার 2000 টাকা দিয়ে দে, লবস্তার জামাই গেল, জোরের জামাই প্রথম যেদিন শ্বশুর বাড়ি যায় বিয়ে করে শালাদের ফিস্টি করার জন্য 15,000 টাকা দিয়ে দেয়, তাই না? কোনো কষ্ট না, আর বউকে দেন মোহর বলে 2000, আবার বাকি নগদে না। বর্তমান সময় সন্ধিক্ষণে যতই গরিব হোক 5000 এর নিচে দেন মোহর বাঁধবেন না, ওটা আপনার বিবির সম্মান, ওটা একটু ধনী হলে 10,000 দেন, 20,000 দেন, কখন দেবেন? যখন বিয়ে পড়া হচ্ছে তখন দিয়ে দেন, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাতে বাসর রাতের স্বামী হিসাবে স্ত্রী হাতে দিয়ে দেন, যদি স্ত্রী মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই, এটা শরিয়া, এগুলো মজাক না। যাদের বাকি আছে হাত জোর করে বলি মিটিয়ে দেন, ঠিক হচ্ছে না। শরিয়াতের একটা বিধানকে আমরা মজাক করছি, হাসি না এটা। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না, শরিয়াতের একটা বিধান বলতে এসেছে। আল্লাহ আমাদের এগুলো পালন করার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নাম হলো হযরতে আব্দুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো কন্যা, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের আগে জানার নাম ছিল আব্দে শামস, সূর্যের দাস বা সূর্যের বান্দা। নবী পাক নাম দিলেন আব্দুর রহমান, ওই বিড়াল ছানার জন্য পরিচয় নাম হয়ে গেল আবু হুরায়রা, ওই নাম হয়ে গেল। নবীর সাহাবী হযরতে কায়েস, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি আল ইসাবা ফি তামহিজিস সাহাবা কিতাবে লিখেছে, ওনার নাম হযরতে কায়েস, কিন্তু গোটা দুনিয়া ওনাকে চেনে সফিনা। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন, সাহাবাদের নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী একটু জিরিয়ে নিয়ে, একটু রেস্ট নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, চলো চলো সফর করা শুরু করি, সফর করা চালু করি। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মান তুলতে তুলতে, পিঠে মান ওঠা দে এতবার উঠিয়ে নিলেন, এতবার তুলে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা? কত মান দিয়েছো বাবা, কত মান তুলেছো বাবা? ও যুবকেরা, আল্লাহ নবী দুয়ার বরকত রসিলা আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিলেন, এত শক্তি দিয়ে দিলেন, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান। 7টা উটের মাল উনি একা বইতেন।
খালি নবী পাক নূরের জামানে বলেছেন সফিনা কায়েস তুমি জাহাজ হয়েছো জাহাজ একাই সবার মাল নিয়ে নিলে এই যে নবী বলে দিলেন ওই হয়ে গেল সফিনা 7টা উটের মাল একাই বয়ে ফেলতেন জোরে বলে মুস্তাদরাকে হাকিমে পাওয়া যায় ও জওয়ানকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বার হয়ে গেলেন পানির উপর দিয়ে জাহাজে করে চলে যায় ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল ভেসে ভেসে সমুদ্র কিনারা গেলেন সমুদ্র পারে গেলেন সমুদ্র পারেতে জঙ্গল মুস্তাদরাকে হাকিমে পাওয়া যায় জঙ্গলে বড় বড় সিংহ গরি সামনে দাঁড়িয়ে গেলেন হুজুরকে ভক্ষণ করবে হুজুরকে খেয়ে নেবে ও যুবকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিয়াম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার জানিয়ে দিলেন ইয়া আবা হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আলাক্কা মক্কা শরীফ আলাক্কা মদিনা শরীফ মির্জা সালাউল্লাহ সিদ্দিকী সাহেব নারায়ে তাকবীর আল্লাহ আলাক্কা রিওয়ায়াত উনি যখন সমুদ্র পানিতে ভেসে ভেসে যাচ্ছেন ফিহে আযিম্মাতু বড় বড় সাপ ওনার দিকে ফানা তুলেছে খাবে দেখে বলছে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম হুজুর সাপ আমার ক্ষতি করলো না এই জঙ্গলে উঠেছি সমুদ্রের পাড়ে উঠে জঙ্গল উঠেই দেখি বড় বড় সিংহ খাবে আমাকে দেখে বলছে ইয়া আবাল হারিস আবুল মানে বাপ হারিস মানে তসনস সিংহর একটা নাম হলো তসনস করার বাপ মানে ওর কাজই হলো জঙ্গল লন্ডভন্ড করে ফেলা জঙ্গলের রাজাকে ওর লাকাব হলো আবাল হারিস তসনস করার বাপ উনি দেখে বলে ইয়া আবাল হারিস হে জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমাউ মানে শোনা ওনার জবানের কথাটা যেই সিংহ শুনেছেন নবীর গোলাম সিংহ জবানে আওয়াজ করতেন তক তক সফিনা চিনে ফেলেছি তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম ধরে বলো সুবহানাল্লাহ এটা আমার নবীর মাকামই বলেন আহা হাদিস শরীফে এসেছে উলামা হযরতরা আছেন পাশে আমার মাদ্রাসা ছাত্র ভাইয়েরা শিক্ষকরা আছেন হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফর থেকে ফিরতেন রাত হলে জঙ্গলে বাইরে দাঁড়িয়ে বলতেন এই জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা আজকে রাত আমরা এই জঙ্গলে থাকব ফখরুজ মিনহা ফখরুজ মিনহা তোমরা এখান থেকে সরে যাও আজকে আমরা থাকব এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে সাহাবারা বলে দিতে আল্লাহ পাকের হুকুম জঙ্গলের ওই এরিয়াটা জঙ্গলের পশুরা সাহাবাদের জন্য ফাঁকা করে দিতে এটা আমার নবীর শানই বলে না যদি নবীর শান বুঝতো মোবাইলের কিছু কিছু বিয়াদব মার্কা উলামাদের জবান থেকে আমার নবীর শানে বিয়াদবি শুনতে হতো না বড় আমাদের কষ্ট দিয়ে দেয় আমাদের অন্তরে বড় ধাক্কা দেয় আহা কে বলে নবী রাখা ওহ বলো না নবীর শানে বিয়াদবি শব্দ চয়ন করা দূরের কথা শব্দ চয়ন দূরের কথা মনে ভাবাটাই হচ্ছে কুফরি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আমার নবীকে লে বাজে শব্দ বলতে হবে না মনে যদি কেউ ভাবে ওটাও কুফরি নবীর মাকামিরা বোঝে না নবীর শান বোঝে না নবী তো হেসেছে আল্লাহ ভালোবেসে দোহা বলে খেতাব করেছে বলেন সুবহানাল্লাহ নবী চাদর জড়িয়েছে আল্লাহ ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল আয় আমার চাদর আবৃতকারী নবী বলে আল্লাহ খেতাব করেছে বলো সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় তোহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন কোথায় ইয়া আইয়ুহান নবী বলে তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ আমার নবীর ভালোবাসায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ ভালোবেসে নবীকে বলে সিরাজাম মুনীরা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর ইজ্জত এতটাই আলা করেছে আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ নবীর শান আলা করে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীর ইজ্জত এতটাই আলা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর শান এত আলা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছে। আল্লাহ নবীর ইজ্জত এতটাই আলা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, দুনিয়ার রহমত নবী নয়, আলামের রহমত নবী। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করে দিয়েছে। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমাদের নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। দুটোই আল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, গোটা আলামের জন্য রব। আল্লাহ আমাদের নবীকে করে দিলেন রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আলামের রব, আমি আল্লাহ আপনাকে আলামের রহমত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য তৈরি হবে। এডুকেটেড সমাজ, শিক্ষিত ভাইরা আছেন, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। চাঁদ আছে, তারা, অসংখ্য তারা, আহা কত গ্রহ গ্যালাক্সি আছে আমাদের টাওয়ারের বাইরে। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর এমন অনেক জায়গা যেখানে মানুষ যেতেই পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলো সমস্ত ক্ষমতার মালিক। গোটা আলামের জন্য নবী রহমত। উনি বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া তাতা। শুনে বলছে সাফিনা, চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদকৃত গোলাম। বলুন সুবহানাল্লাহ। এত শান আল্লাহর নবীর আলা করেছে। ওলামারা আছেন, আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, পীর, পীরজাদা, হুজুররা সমাজে যখন আসে, আপনি একটু আহলান সাহলান, ইস্তেকবাল, ওয়েলকাম, স্বাগতম করেন না? এইটা কদিন আগে আমাদের তাতুলিয়া মাসে জলসা হয়ে গেল, ওই ভিড়ে যদি হুজুরটা ঢুকে পড়ে আর বেরোতে পারবে বলে মনে হয় আপনাদের? হুজুরটাকে নিয়ে যে কি যে হবে, কঠিন অবস্থা। আমাদের মাসার ছাত্র ভাইরা, কমিটিরা, গ্রামে ভাই, এই রাস্তাঘাট ব্যারিকেড করে দে, খালি হুজুরটা হাতটা নাড়িয়ে দেয়, ওতেই লোক খুশি। আর যদি ব্যারিকেড ছাড়া হুজুর ঢুকে পড়ে, কি বলে কঠিন অবস্থা হয়ে যাবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতে, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দিতে হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সামনে চলে যান, পিছনে যান, ডান দিকে বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাবারা, আমি নবী এত কাছে আমার শোনা, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও। আমি নবী এত কাছে আমার শোনা। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান আল্লাহ। নবী টুকটুক করে যখন চলে যায়, আল্লাহ নবী টুকটুক করে যখন আগিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যান। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী দাঁড়িয়ে বলছে, এত কাছে এসো না, এত আমার কাছে ঘেঁষে ঘেঁষে যেও না, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমার নবীকে ফেরেশতারা গার্ড দিয়ে নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এরা নবীর শানই বলে না। আমার নবী বলে, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। আমার নবীর মদিনা ফেরেশতা পাহারা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মদিনা। নবী বলে,
মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়ে নবী দোয়া করলেন। বুখারী শরীফের riwayat, মুসলিমের riwayat, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ আমি নবী আমার মদিনাকে ভালোবাসি। কাহুব্বিনা মক্কাতা, যেমন আল্লাহ আমি মক্কাকে ভালোবাসতাম তেমন আমি মদিনাকেও ভালোবাসি। তারপরেই নবী বলছেন আও আশাদ, আল্লাহ আমি নবী আমার মদিনা শরীফকে মক্কা শরীফের থেকেও বেশি ভালোবাসি। সেই নবী সেই নবী সেই নবী প্রেম ভালোবাসা তৈরি করে। যদি নবী ভালোবাসা ওরা দিত, এই বিয়াদবি গুণ আমাদের শুনতে হতো না যে নবীরা রাখাল, নবীরা সব ভিখারির বাচ্চা। আহা বলো না, নামাজ পড়েন নে গুনাহগার, আমল নষ্ট হয় না কিন্তু। রোজা রাখেন নে গুনাহগার, আমল নষ্ট হয় না কিন্তু। ইবাদত করেন নে গুনাহগার, যা আমল করেছে ওটা নষ্ট হবে না, ওটা ওই রইল। কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে গুনাহগারও হবে, আমলও নষ্ট হবে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে। তারপরে আল্লাহ বলেন ওয়া আনতুম লা তাশউরুন, কিছু বুঝতে পারবে না। যারা আমার হাবিবের সাথে বিয়াদবি করবে ওদের আমলটাই আমি আল্লাহ ধ্বংস করে দেব, বুঝতে দেব না। বুঝবে কোথায়? কোথায়? কিয়ামতে লাভ হবে না। কিয়ামতে কেঁদে লাভ হবে না। দুনিয়ায় কাঁদলে, দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি কিয়ামতে হাজার হাজার বছর কাঁদার থেকে উত্তম। দুনিয়ার গুনাহ মাফ হবে, দুনিয়ায় মাফ চান, কিয়ামতে কেঁদে লাভ হবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালোবাসাতে এগুলো দেখবেন না, এগুলো আমি ঘৃণা করি। এই যে ভিডিওগুলো বললাম ওগুলোকে ঘৃণা করবেন, ঘৃণা। ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনী হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যে আমার রাসূলের সামনে বিয়াদবি করবে সে আমার কাছে প্রিয় হয় কি করে? তাহলে নবী আমার কাছে প্রিয় না। ঠিক না ভুল বলছি? আপনার আব্বাকে কেউ গালি দিলে তার সাথে মিশতে ভালো লাগে আপনার? তা বাপের থেকে তো নবী আমার প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। মুসলিম শরীফে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিনই না, কামেলে মুমিন ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তার মা-বাপ, ছেলে-পুলে, এমনকি সবকিছু থেকে আমি নবী আমি সব থেকে বেশি তার কাছে ভালোবাসা না হতে পারে, সে কামেলে মুমিনই না। যে আমার নবীর সাথে বিয়াদবি করবে সে আবার ভালো হয় কি করে? না, এর এই গুণ ভালো কি করে বললাম আমি? গুস্তাখে রাসূলের ভালো গুণটা আমার কাছে খারাপ। গুস্তাখ তো গুস্তাখ, ঠিক না? রাসূলের দুশমনে তার সব কাজটা আমার কাছে ঘৃণিত। আল্লাহ পাক যাকে ফিরিয়ে দিয়েছে, আমি আপনি তাকে আপন করার কি আছে? গুস্তাখে রাসূলকে আল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে সরিয়ে দিয়েছে, আমি আপনি কি আপন করছি তাকে? ঘৃণা করবেন। গালি দেওয়ার সময় আমাদের নাই তো, কেন গালি দেব? অন্যকে গাল দিয়ে আমার মুখ নষ্ট করব কেন? গুস্তাখে রাসূলের দিকে ফিরে দেখব না, গালি কেন দেব আমরা? অন্যকে গালি দেওয়ার সময়ও নাই, কাঁধে তুলে লাচারের সময় নাই। আমাদের নীতিতে মজবুত, ঠিক না ভুল বলে? কেন গালি দেব আমি? সে নিচে নেমেছে বলে আমিও নামবো না? না না, তাহলে তার সাথে আমার তফাৎটা কি হলো? তার সাথে আমার তফাৎ কি হলো? না না, কঠিন অবস্থায় সাবধান হবে। বলছে নবীরা সব ভিখারি বাচ্চা ছিলেন। এই শব্দগুলো বলো কি করে? ভয়ও লাগে না? আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে উনি বড় হলেন। চাচা মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া গোত্র ছিল, মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচাও যদি ফিরে আসতো, এই চিন্তায়। কিন্তু পরিবর্তন চাচার মধ্যে নাই। হুজুরের সহ্য হচ্ছে না, হুজুর আমার চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন। চাচা যান,
আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেন না। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও জবাকে চাচা রাগান্বিত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। ও জবাকে আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন, হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে মায়ের কাছে কি দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ। চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও একটা চাদর কি আমাকে নেবেন, একটা বস্ত্র কি আমাকে নেবেন? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে চলে যাব। উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা হয়ে দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও জবাকে মা একটা চাদর দিয়ে দিয়ে যে চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে শোনে, চোখ ভরা পানিলে শোনে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাছে। খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। আল্লাহ নবীর কাছে খালি গায়ে দাঁড়ানো বেয়াদবি হয়ে যাবে। ও জবাকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? চাদর কানা খুলে নিয়ে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে দিয়ে ফজরের আযান হয়ে গেল। ও জবাকে আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে চলে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বার করেন, আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। চাচা বলছে আব্দুল যা, তোর মাথা থেকে পা পর্যন্ত দাঁড়াতে সব আমার টাকা। তুই যদি মুসলমান হ, আমার মাল আমাকে দিয়ে দে। আহা, সব খুলে দিয়েছে। সুতো বলতো গায়ে কিচ্ছু না। আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, উলঙ্গ হয়ে গেছে, দিন ছাড়ছে না। বলো সুবহানাল্লাহ। এই উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে মা? আমি যে মুসলমান হয়ে গেছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা এই উলঙ্গ হয়ে নবীর কাছে তো দাঁড়াতে পারবো না, এই উলঙ্গ অবস্থায় নবীর কাছে দাঁড়াবো কি করে? চাদর দাও না মা। মা একটা চাদর দিলে, ওই চাদরটাকে জড়িয়ে ছুটছে। নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আবার কাঁদছে, নবীর কাছে যাব, গায়ে তো কিছু না, এই খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে? বলুন না সুবহানাল্লাহ। চাদরটাকে আবার খুলেছে, খুলে আবার দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল। সারা রাত নবীর অপেক্ষায়, নবী পাকের চেহারা শরীফ দেখবো। ফজরের আযান হলো, নবী পাক সুন্নাতটা হুজরা শরীফে পড়ে, উলামারা আছে সুন্নাত নবী হুজরা শরীফে পড়তে, সুন্নাত পড়ে বার হচ্ছে। আমার নবীর চেহারা শরীফ দেখে ওনার অন্তরটা খুশি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী পাক ইমামের জায়গায় দাঁড়ালে, সব সাহাবারা দাঁড়ান, উনি দেখে উনিও নামাজে দাঁড়ালেন। নামাজের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সাহাবাদের দিকে তাকিয়ে হজ করছে। নবী পাক বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি উঠে পুরো নবীর সামনে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাত ধরে কলিমা শরীফ পড়ে আমাদের নবী বললেন, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, নবী পাকের গরীব গরীব সাহাবা, যারা হজ বা উমরায় গিয়েছেন, যাদের নবী পাকের রওজা শরীফে এসে তাকে চাতা না, এটা আসহাবে সুফা, গরীব গরীব সাহাবারা থাকে।
বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই না, খাবারটা নবী পাকের বাড়ি থেকেই আসতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন আসহাবে সুফফার একটা সদস্য। আমি গত দুদিন আগে একটা জীবনী পড়ছিলাম, মারওয়ানের জামানায় আবু হুরায়রা হুজুরের কাছে মারওয়ান কিছু স্বর্ণ মুদ্রা, কিছু টাকা পাঠিয়েছেন, কিছু টাকা দিয়েছেন, টাকা স্বর্ণ মুদ্রা পরীক্ষা করার জন্য। রাতে পাঠিয়ে সকালে লোক পাঠিয়ে বলছে ওনাকে গিয়ে বলেন ভুলে ওনাকে দিয়ে ফেলেছে, ওটা ওনার না। আবু হুরায়রা হুজুর ঝরঝর করে কাঁদছেন। যিনি আনতে গেলেন হুজুর কাঁদেন কেন? আবু হুরায়রা হুজুর বলছেন আর কাঁদছেন, যেটা গতকাল আমাকে মারওয়ানের তরফ থেকে দেওয়া হয়েছিল ওটা তো আমি গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছি, এখন যে আমার কাছে চাইছে ওটা তো আমার কাছে নাই, আমাকে ভুলে দিয়েছে, আমি তো গরিবকে দিয়েছি, আমি গরিবের থেকে চাই কি করে? ওটা তো আমার কাছে নাই, ওটা সব বন্টন হয়ে গেছে। বাদশাকে গিয়ে বলে দাও আমাকে যে ভাতা দেয়, ভাতা প্রতি মাসে ওর থেকে হিসাব করে করে যেন কেটে নেয়, আমি এখন ফেরত দিতে পারবো না, ওটা আমি গরিবদের দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর সাহাবাদের জীবন। এটা আল্লাহ এত খুশি হয়েছেন, কোরআন শরীফে আল্লাহ ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে আল্লাহ, যাদের ভালোবাসা আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে আসহাবে সুফফায় নিয়ে দিলেন, গরীব সাহাবী, একটা চাদর জড়িয়ে নবী দরবারে চলে এসেছেন। আহা, এতজন নববী শরীফে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিয়েছিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত তো তেলাওয়াত করে, কেউ সুন্নাত পড়েন, কেউ নফল পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন, উনি এত জোরে একাই তেলাওয়াত করে অন্যর ইবাদতে অসুবিধা হয়ে যায়, হুজুর মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছেন আমার নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। নবী কাঁদছেন আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ তাকে অর্থ আচ্ছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছিল, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে, আমি নবী ওকে নিষেধ করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে সাহাবারা ওনাকে কিছু বলতেন না, আমার নবী দরবারে গিয়ে কাঁদছেন আর বলছেন হুজুর একটু দোয়া করে দেন না, আমি যেন শহীদ হয়ে যাই। আহা, আমার নবী দোয়া করে আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেয়। হুজুর কি দোয়া চাই না, আমার কি দোয়া বলবো? আমার নবী বললেন আব্দুল্লাহ তুমি জানো না যে আল্লাহ দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, যে আল্লাহর দ্বীনে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি জিহাদের জমিনে বার হয়ে বিমারে অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, উম্মতের মধ্যে জানাজার জুদুনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি শরীফে একটা riwayat এসেছে আমার নবী বলেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু, তোমরা আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর আমার ওমর রাদিয়াল্লাহু আনহুমা এদের দুজনকে মেনে চলবে, এদের ইক্তেদা করবে, এদের কথা মতো চলবে। বলুন সুবহানাল্লাহ। দুজনে ওনার লাশ নিয়ে যায়, যেই নবী পাকের সামনে দিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলছেন এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো। আহা, আমার নবী কাছ থেকে দেখলেন, নবী পাক চোখ ভরা পানিলে ওনার কবরে আমার রাসূল নিজেই নেমে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী ওনাকে নিজে হাতে করে কবরে রেখে দাফন করেছে।
সাহাবারা কাঁদছে আর বলছে হায় আফসোস, ওটা যদি হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা একটু ভেবে দেখেন তো, যদি আমাদের লাশটা নবী নিজে হাতে রাখে, যদি আমাদের লাশ নিজে হাতে কবরে দিতে, সাহাবারা কাঁদছেন আর বলছেন হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবী নিজে হাতে করে আমাদের দাফন করতেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দাফন করলেন। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো প্রেম, এটা হলো মহব্বত। সব ছেড়ে দিয়েছে, শুধু একটা চাদর জড়িয়ে নবীর দরবারে এসে দাঁড়িয়ে আছে। হুজুর আমার কিচ্ছু নাই, হুজুর আমি আপনার ভালোবাসায় চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা তৈরি। কার ভিডিও দেখছেন আপনি? কে ওটা? যে নবীর দুশমন, সে আমার আপনার আপন হচ্ছে কি করে? বড় আলেম, বড় আলেম, বড় আলেম, ইবলিস জাহান্নামীটা বড় আলেম। ইবলিস কাফের, সেও বড় আলেম। উলামা হযরত আছে মুআল্লিমুল মালাকুত, ফারিস্তাদের ইমাম, ফারিস্তাদের উস্তাদ ছিল ইবলিস আযাজিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আল্লাহ বলে দূর হ কাফের, বেরো, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আল্লাহ বলে বেরো কাফের জাহান্নামী। আল্লাহর শানে, আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুমকে অমান্য করেছে নবীর তাজিমের জন্য। এরাও আল্লাহর হুকুম অমান্য করে নবীর তাজিমে বিয়াদবি করছে। কথা বলছে না কেন? ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করে নবী আদমের সাথে বিয়াদবি করেছে আলাইহিস সালাম। এই বেঈমানগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে আমার নবীর সাথে বিয়াদবি করছে। পার্থক্য কিছু নেই। ওরাও আল্লাহর হুকুম অমান্য করেছে, এরাও হুকুম অমান্য করে। ওরা নবী, ইবলিস নবীর সাথে বিয়াদবি করেছে, এই বেঈমানগুলিও নবীর সাথে বিয়াদবি করেছে। পার্থক্য কিছু না। যে আমার নবীর সাথে যাররা পরিমাণ বিয়াদব সুযোগ শব্দ বার করবে, মুখের দিকে তাকানো ঘৃণা মনে করবে। যদি এই ঈমান তৈরি করে, জানবেন কিছুটা হলো নবীকে ভালোবাসতে পেরেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাররা পরিমাণ যে আমার নবীর সাথে বিয়াদবি রাখবে, তার মুখের দিকে তাকানো ঘৃণা মনে করবেন। কে ওটা? রাসূল আমার জান, রাসূল আমার জান, শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা রাসূলের কদমে আমার আপনার কুরবান। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের বেঈমানদের হাত থেকে রক্ষা করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কঠিন অবস্থা, ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো হয়ে যায়। মানবে, মানার মতো মানে। কে মানে না আমারে দেখো না, আমরা মানি। মরণ কিন্তু আমাদের হবে। আহা, মরণ আমাদের হবে। সব আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। বলেন ঠিক না ভুল বলছে? বড়া এলাকা, তাতুলিয়া এলাকা, সব এলাকায় কবরস্থানগুলো দেখেন মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, উকি মেরে দেখবেন বর্ষা হলে, পানি হলে ওই কবরটার নিচে পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, একদিন আমাদের মধ্যেও নাকি কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ও যুবক, ভয় লাগে না মদের আড্ডায় যাও? ও যুবক, ভয় লাগে না তাস খেলতে যাও? ও যুবক, ভয় লাগে না লটারি কাটো? ও যুবক, ভয় লাগে না সুদ খাও? ও যুবক, ভয় লাগে না নামাজ পড়ো না? মরণ, 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 কবর। কবর প্রতিদিন আমাদের ডাকে আর বলে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের শেষ ঠিকানা হলো কবর। তোমাদের করে কবরে আসতে হবে। আমি এমন একটা জায়গা, যে জায়গায় কোনো আলো নাই, আলোটা দুনিয়া থেকে রেডি করে এনো। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের শেষ ঠিকানা হলো কবর। আমি এমন একটা জায়গা, যে জায়গায় কোনো বিছানা নাই, বিছানা কবর থেকে দুনিয়া থেকে রেডি করে আনো। আল্লাহর বান্দা বান্দিরা, আমার শেষ ঠিকানা হলো তোমরা, তোমাদের শেষ ঠিকানা হলো আমি। আমি কবর, আমার কাছে তোমরা আসবে। তোমাদের শেষ ঠিকানা হলো কবর। আমি কবর, আমার এখানে কোনো
সাথী নাই, আমার এখানে কোনো সঙ্গী নাই। আল্লাহ পাকের নেক বান্দা বান্দি করে না, আমার কবরের সাথী, আমি কবরের সাথী দুনিয়া থেকে রেডি করে এনো। আমি এমন ঘর যে ঘরে আলো নাই, আলোটা দুনিয়া থেকেই এলো। আমি এমন ঘর যে ঘরে বিছানা না, বিছানাটা দুনিয়া থেকে এলো। আমি এমন ঘর যে ঘরে কোনো সাথী নাই, সাথীটা দুনিয়া থেকে এলো। ও যুবক, ভয় লাগে না? নামাজ পড়ো না? নামাজ সারা জীবন তো লোকের লাশ জড়িয়ে আমরা কবরে রেখেছি, কাফন জড়িয়ে। একদিন আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে দেবে। আহা, সারা জীবন লোকের কবরে আমরা মাটি দিচ্ছি, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। কমোটো করে মাটি দেন বলেন। মিনহা খালাকনাকুম, এক মুঠো, ওয়াফিহা নুঈদুকুম, আর এক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এক মুঠো। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানি কিছু কিছু যুবক ছেলে কাদের সব ভিডিও দেখে দেখে হুজুর হয়ে বলে এগুলো বলা লাগবে না। কেন ঝগড়া করে? কিসের অশান্তি ভাই? তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলে, এগুলো তো ঠিক না। শরিয়ত কে মজাক করা হচ্ছে। পাশে তাতুলিয়া মাদ্রাসা, একটা ছেলে 10-12 বছর কাটালে একটা পরিপূর্ণ আলেম হয়ে বাড়ি পায়। বলেন ঠিক না ভুল বলছি বলেন? আর আপনি তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, বাংলা পড়তে পারেন না হুজুর হয়ে গেলেন। এগুলো কিন্তু ঠিক না, শরিয়ত কে মজাক করা হয়। মোবাইলের ভিডিও দেখলে যদি হুজুর হয়, তাহলে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওই মোর মাথাটা কি নাম, পীরগাছার মোড়ে একটা চেম্বার করে, লাইটিং বোর্ড করবে, লিখে দেবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমর ডক্টর সাহেব। ওটাই তো বাকি আছে। আমাদের সমাজে ডক্টর সাহেবদের প্রেসক্রিপশনে মাথায় কোণে লেখা থাকে এমবিবিএস সিএএল বা কেএল, মানে কলকাতা। আগে সি দিয়ে লিখতো ক্যালকাটা, এখন কে দিয়ে লেখে কলকাতা। এমবিবিএস কোথায়? কলকাতা। আপনি আপনার প্রেসক্রিপশন করে নিচে লিখবেন এমবিবিএস ইউটিউব। ওটাই তো বাকি রেখেছে, আর তো কিছু বাকি রাখে। তিনটে ভিডিও দেখে হুজুর হতে পারলে তিনটে ভিডিও দেখে ডক্টরের ওষুধ দিতে কেন পারেন না? আমাদের বাড়ি বাচ্চাগুলি ইউটিউবে গিয়ে আপনার নেটটা চালু করে ভয়েস দেখে ক্লিক করে বলে ভালো ভালো কার্টুন দাও তো। আপনিও ইউটিউবে গিয়ে নেট চালু করে ভয়েসে ক্লিক করে বলবেন বাচ্চার জ্বর ভালো ওষুধ দাও তো। বলে দেখেন একবার, ঔষধের লিস্ট পড়ে যাবে। মজাক করি না, বলে দেখেন। আপনি ওখান থেকে কিনে খাইয়ে দেন, ডক্টরকে 500 টাকা 700 টাকা ফি দিয়ে কি লাভ আছে আপনার? নেটেই তো ওষুধ পাওয়া যাচ্ছে, নেটে মশলা পাওয়া গেলে নেটে তো ওষুধ পাওয়া যায়, খাইয়ে দেন। নেটের মশলা মানতে পারলে নেটের ওষুধটা আপনি কেন মানতে পারেন না? এগুলো মজাক হচ্ছে। আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেবেন, যে দিয়ে দেন, দলিল আছে না আছে পরেই কথা বলি, খুশি আপনি যে দেন। আমি আপনাকে বাজে শব্দ বলি না তো, আমরা মিনহা খালাকনাকুম বলে কেন নোংরা শব্দ দিয়ে আমাদের আক্রমণ করছেন? কেন বাজে ঝগড়া? কেন উম্মতের মধ্যে ফিতনা লাগাচ্ছে? এগুলো আবার ঝগড়ার জিনিস। আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ বলবেন যে দেন দেন না, দলিল নাই। কে বললো? জনাব মুফতি মোবাইল সাহেব। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের কিতাবাতে মুসনাদে আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম কিতাব লিখেছে, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে, নবী পাক সরকারে দু আলম হুজুর বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছেন, চলে বলো। আর একটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস এনেছেন। ওয়াফিল হাদিস আল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন।
ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী আখাদা কাবদাতান মিনাত তুরাব, আখাদা কাবদাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী এক মোটা মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, আমাদের নবী আরেক মোটা মাটি নিলেন, ক্বালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মোটা মাটি নিলেন, ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী সূরা তাহার 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। আপনি বলেন দলিল নাই, এখন বলবেন না, উম্মতের মধ্যে ঝগড়া লাগাও না, ভালো লাগে দেখুন, আর কত ভাগ করবে। আমি তো আপনাকে দুটো গালি দিলাম না, আমি তো আমাকে দুটো নোংরা শব্দ, আপনি বিসমিল্লাহ বলে খুশি দিয়ে যে না আমরা মিনহা খালাকনাকুম বলে বিসমিল্লাহ সব মিনহা খালাকনাকুম আমরা বলে দিই, ঠিক না ভুল? এতে ঝগড়ার কি আছে? এগুলো নিয়ে কেন উম্মতের মধ্যে ফিতনা হয়? আস্তাগফিরুল্লাহ। তিনটে ভিডিও দেখে সমাজ ভাগ করো না। এই সমাজ আল্লামা দাদা পীরের খিদমতে আল্লাহ এই সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা আল্লাহ উঠিয়ে দেন। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ সিলসিলা হক ফুরফুরাশারি জিন্দাবাদ, সিলসিলা হক ফুরফুরাশারি জিন্দাবাদ। জনাব মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ কথা বলে দাদা পীরে ভালোবাসা রাখেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আমিন। এগো দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক তৌফিক দিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের আগামী 14 ফাল্গুন তো মহাশয় ভাই ছোট জাগুলিয়া ওই সরকারি বিডি অফিসের পাশে আগামী 14 ফাল্গুন 9টা-11টা মনে হয় সময় আছে, আল্লাহ পাক কবুল করে দেখা হবে ইনশাআল্লাহ। কথা বুঝলেন? এখন আমি আপনাদেরকে বিদায় নেব। এই যে মাহফিলে আসলাম আর আলেম ওলামারা আসলেন, এই যে মাহফিল মসজিদের উন্নতির জন্য, সবাই খুশি তো আপনারা? বলেন আলহামদুলিল্লাহ, জলে বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। সোনার মানিকদের মুখের দিকে তাকে একটু দোয়া, একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। যেই বাপ মা না কে সন্তান মানুষ করেছে, সেই মুরব্বীর আজকে কবরে শুয়ে আছে। আহা, তাদের মুখের দিকে তাকিয়ে এই মসজিদের উন্নতির জন্য কাজ চলছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েছে মসজিদের জন্য বলে 5000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ একটু বেশি করে 10,000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। ধনী মানুষ মনটা বড় করে দেন, বলে 5000 টাকা কে দিলে? মসজিদের জন্য 5000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছে। কি নাম ভাইজানটা? রিয়াজুল, আমার ভাই রিয়াজুল ভাই, উনি বলছেন 5000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ আমার ভাইয়ের কিসমত বড় করে, আল্লাহ দয়াময় দয়া করে, আমার ভাইয়ের মুরব্বিদের রুহিতে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বলে 5000 টাকা আর কে দিনের হাত তোলে? ধনী মানুষ হলে বেশি করে 10,000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। সব জায়গায় দিলে কমবে না, কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। এগুলো হলো সাদকায়ে জারিয়া। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানাব মাওলানা আলহাজ শাহ আলম সাহেব, আমার ভাই গত বছর হুজুর কেবলার হাতে ওয়াদা করেছিলেন, হুজুর কেবলার হাতে, আব্বা হুজুর কেবলার হাতে ওয়াদা করেছেন 10,000 টাকা, এই মহাশয় ভাই দিয়ে দিলেন। আবার বলছে আগামী আরো উনি বলছেন 10,000 টাকা উনি দেবেন। খুশি না বেজার? জোরে হলো না মারহাবা। আমাদের জানাব সম্মানীয় আলহাজ মাওলানা শাহ আলম সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দিয়ে দিলেন, আবার আগামী বছর 10,000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের শরীরটা সুস্থ রাখেন, আল্লাহ পাক ভাইয়ের বাড়িতে শান্তি দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভাইয়ের বংশে মাই মুরব্বিদের রুহিতে সওয়াব পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে
মনটা বড় করে বলেন 5,000 টাকা কে দিলে? ধনী মানুষ এটি বেশি করে 10,000 টাকা দেন মসজিদের জন্য। একজন অসুস্থ, দোয়া আছে 2,000 টাকা দিয়েছে, 2,000 টাকা আল্লাহ বলেন শেফা, আল্লাহ সুস্থ, আল্লাহ হায়াত দারাজ করে, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ইন্তেকাল হয়ে গিয়েছে, তানার ওই নাকের সোনার দুলটা আর চেনটা দুটো দিয়ে দিলেন মসজিদে, আল্লাহ কবুল করে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেন, আল্লাহ দয়াময় কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 5,000 টাকা কে দিলে? হাতটা তোলে। আমার এই মুরব্বি আমাদের জনাব আলহাজ আরিফুর রহমান সাহেব, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, হাদি সাহেব বাপজান বলছেন 5,000 টাকা উনি দেবেন, বললেন না মারহাবা। সম্মানীয় হাদি সাহেব চাচাজান বলেন জিন্দাবাদ, 5,000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার বাড়িতে শান্তি দেন, আল্লাহ দয়াময় দয়া করে বংশেময় মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। বলে 5,000 টাকা আর কে দিলে মসজিদের জন্য? তাড়াতাড়ি নাম বলে দেন, আল্লাহ দিয়েছে, সব জায়গায় দিলে কমে না, সবাই মিলে তো আলহামদুলিল্লাহ দোয়া হবে। কত টাকা কত পয়সা কত জায়গায় উড়িয়ে দিলে, এই সমস্ত জায়গায় দিলে বেকার যাবে না, কবরে শুয়ে শুয়ে আল্লাহ সওয়াব মিলাবে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এমন কিছু করে যার উপর আপনার আশা হবে আখিরাত, এগুলি হলো আখিরাতের জন্য, এগুলি হলো আখিরাত। ওয়াহিদা বিবি অসুস্থ, দোয়া আছে, ওয়াহিদা বিবির ছেলে অসুস্থ, মা হয়ে দোয়া আছে 100 টাকা দিতে, আল্লাহ কবুল করেন। ও ও ওই ভাই দোয়া করে রাখছেন, আল্লাহ শেফা, আল্লাহ সুস্থ করেন, আল্লাহ আমার ভাইটার বিমার শেফা করেন, বলেন আমিন, বলেন আমিন। একজন মহিলা গোপন দান ইটের জন্য 5,000 টাকা দেবেন, আর একজন ভাই উনিও গোপন দান, উনিও বলে 5,000 টাকা ইটের জন্য দেবেন, দুজন মিলে 10,000 টাকা দেবেন, জোরে বলেন না মারহাবা, জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা দাদু দাদি বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। গোপন দান দাদু দাদি আর শাশুড়ি, দাদু দাদি আর শাশুড়ি তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। ব্যবসায়ী উনিও গোপন দান, নাম বলবেন না, উনি বলছেন ইটের জন্য 10,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে, বলেন না আমিন, যদি বলেন আমিন। আল্লাহ দয়াময় তোমার দাদু দাদি এবং ওনার শাশুড়ির আল্লাহ সওয়াব পৌঁছে দেন, আল্লাহ ওনাদের কবরগুলি কুশাদা করে দেন, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। গোপন দান বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতা বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আরেকজন 1,000 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দেন, আল্লাহ হালাল মালে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা তোলে বলেন 5,000 টাকা কে দেবেন মসজিদের জন্য? এতগুলি ভাই বাপ যারা আছে, কি 10 বস্তা সিমেন্ট দিলেন, কি 20 বস্তা সিমেন্ট দিলেন, যে মসজিদের কাজ হবে, সাদকায়ে জারিয়া, বেকার যাবে না, এ দান বেকার যাবে না। আমাদের নবী বলেছে মান বানা আল মসজিদা লিল্লাহ, যে আল্লাহ পাকের ভালোবাসার মসজিদ তৈরি করবে, বানা আল্লাহু বাইত ফিল জান্নাহ, হাদিস শরীফে এসেছে আল্লাহ ভালোবেসে তার জন্য জান্নাতে আল্লাহ পাক মহল তৈরি করে দেন। অন্য রিওয়ায়াতে এসেছে মসজিদটা যদি ছোট একটা গর্তের মতন হয়, তারপরও আল্লাহ পাক তার জন্য জান্নাতে বড় মহল তৈরি করে দেবেন, জোরে বলে। শাহজাহান আলী, আপনি শাহজাহান আলী উনি এই নগদে 5,000 টাকা দিয়ে পাঠিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দান, হালাল মালে বরকত দান, বলেন আমিন। তানবীর আলম আমাদের বাড়ির ছোট্ট ছেলে, নানা নানির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে,
এই ছেলে 1000 টাকা নিয়ে এসে আল্লাহ কবুল কর, আল্লাহ মুরব্বিদের সবাব পৌঁছে দাও, আল্লাহ মুরব্বিদের কবরগুলি কোষাদা করে দে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তানবীরের কিসমত আল্লাহ বড় করেন, আল্লাহ পাক এই ছেলেকে বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করেন, আল্লাহ ছেলেকে বংশের আলো করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা কে দিলেন? হাতটা তোলেন। মসজিদের জন্য 5000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে ধনী মানুষ যদি বেশি করে 10,000 টাকা দেয়, আল্লাহ দিয়েছে। কি সিমেন্ট দিলেন 10 বস্তা, কি 20 বস্তা সিমেন্ট দিলেন, বলে কে দেবেন মসজিদে 5000 টাকা? কত? আমাদের জনাব নজরুল ইসলাম সাহেব বড়াই বাড়ি, উনি বলছেন মসজিদের জন্য 5000 টাকা দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে হলো না মারহাবা, বললেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়া মৃত্যু দেবেন না সগুনে, বলুন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের সোনার মক্কা শরীফ না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মায়ে মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। পীরগাছায় বাড়ি মোহাম্মদ সিরাজ আলী কন্ট্রাক্টর, উনিও বলছেন 5000 টাকা মসজিদের জন্য দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করে, আল্লাহ ওনার হালাল মালে বরকত, আল্লাহ ওনার চলার পথকে সহজ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? কি বলছো উনি? কি বলে? কে ওটা? চেয়ারে হাত বসা, সবুজ টুপি পরে, বলে 5000 টাকা আর কে দিচ্ছেন? বলে মসজিদের জন্য 5000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে 5000 টাকা দিবার মতো? মুরব্বিদের নামে দেন, 5000 টাকা দেন, গরিব হয়ে যাবেন না, আল্লাহর রিজকের মালিক। বলে বর্তমান 5000 টাকা কি আর দাম আছে? সেদিন আর নয়। হাতটা তুলে বলে মসজিদে 5000 টাকা আর কে দিলেন? ধনী মানুষের বেশি করে 10,000 টাকা দেন, কি 10 বস্তা কি 20 বস্তা সিমেন্ট দিলেন, তাও দিতে পারে। হাতটা তুলে বলেন কে দেবে মসজিদের জন্য 5000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, আমার মুরব্বী বাপজানদের মধ্যে, আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, বংশের মুরব্বীদের নামে আপনারা কিছু কিছু শরীক হন, মা বোনেরাও কিছু কিছু দেন। হাতটা তোলে, নাম বলে 5000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাইয়েরা যুবকেরা আছে, এসব জায়গায় আমাদের এত বলা লাগে না। ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, ভালোবাসার জায়গায় এগুলি আমাদের। বলে কে দেবেন মসজিদের জন্য 5000 টাকা? এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে 5000 টাকা দিবার? কি গরিব মানুষ 2000 টাকা দিলেন তাই দেয়, 2000 টাকা দেবেন তাই দেয়। বলে কে দেবেন মসজিদে 2000 টাকা? এতগুলি ভাই বাপজানদের মধ্যে 2000 টাকা কে দিলেন? সুজাউদ্দিন বিশ্বাস আমার এই ভাই, বংশের মাই মুরব্বি এবং কবরবাসীদের বড়া গ্রামের সমস্ত মুর্দাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আমার সুজা ভাই উনি বলেন 2000 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে সমস্ত কবরবাসীদের আল্লাহ রুহের সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়া করে মুর্দাদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সুজা ভাইয়ের কিসমত বড় করে, বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা আর কে দিলেন মসজিদের জন্য? 2000 টাকা কে দেবে? বললে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হয় না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। হবে বলে মনে হয় আপনাদের? সেদিন না। বর্তমান 2000 টাকায় 10 কেজি গরুর গোস্ত হবে না। 250 টাকা
আমাদের জনাব আলহাজ আব্দুল লতিফ চাচা যান, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানীয় হাজী সাহেব বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার বংশে মাই মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দিলেন? হাতটা তোলে। এত গরিব ভাই বাপজিরা আছে, ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, 3000 টাকা গোপন দান। বলুন আলহামদুলিল্লাহ। গোপন দান বলেন জিন্দাবাদ, আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নাম শাহিদ সাকিব আলী, এই ছেলে আমাদেরই বাড়ির ছেলে মোহাম্মদ সাকিব আলী। কিসে পড়ে? এইটা পড়ছে। সবাই দোয়া চান আল্লাহ পাকের ছেলে জেন সত্যি ভালো করে দেন, আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহ ছেলেকে বংশের আলো করে। বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা নগদে দিলেন, বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। একজন ইন্তেকাল হয়েছে, আর একজন দুজনের নামে 200 টাকা দিয়েছে, আর নাকের সোনারটা আর হাতের চুড়িটা দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ মুর্দাদের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময়, আল্লাহ কবরগুলিকে কুশাদা করে দেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার এক বোন সাবিনা, উনি ওনার আম্মাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়াতে নগদে 2000 টাকা পাঠিয়ে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার বোনটা, আল্লাহ ওনার আম্মাজানের রুহে সওয়াব পৌঁছে দেন, মায়ের কবর আল্লাহ কুশাদা করে দেন। আল্লাহ দয়াময় যখন আমার কবরটা জান্নাতের টুকরা করে দেন। বলেন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। দাদা দাদির নামে দোয়া আছে, 1000 টাকা দেবে। বলছে আল্লাহ পাক কবুল করে। আল্লাহ ওনার দাদু দাদির রুহে সওয়াব পৌঁছে দেন, কবরগুলিকে আল্লাহ পাক কুশাদা করে দেন। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে আল্লাহ বরকত দেন। সকলে বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে হাত তোলে 2000 টাকা আর কে দিলে? এতগুলি ভাই বাপজিরা যুবকেরা আছে, বড় এলাকার ভাইয়েরা আছে, মনটা বড় করে হাতটা তোলে। 2000 টাকা দিলে গরিব হয়ে যাবে না। আমার এই ভাই লুৎফর আলী ভাই, ওনার আব্বাজান এবং ওনার বড় বোন দুজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। লুৎফর ভাই বলছেন 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ পাক ওনার আব্বাজান এবং ওনার বোনের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরগুলিকে কুশাদা করে দেয়। বলেন না আল্লাহুম্মা। একজন গোপন দান নাম বলবে না, শ্বশুর শাশুড়ির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দিয়েছে, আরো 1000 টাকা দেবে। বলছে আল্লাহ পাক কবুল করে। আল্লাহ আল্লাহ ওনার শ্বশুর শাশুড়ির রুহে সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ পাক আত্মীয়দের কবরগুলি, মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেয়। বলেন না আমিন। জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। পেছনে ভাইগুলোর গলা ছেড়ে বলেন না নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। বলে 2000 টাকা আর কে দিলে? 10 বস্তা সিমেন্ট দেবার কেউ নাই। ধনী এলাকা দেন, মসজিদে 10 বস্তা সিমেন্ট দেন, মনটা বড় করে হাত তোলে। পীরগাছায় বাড়ি মোহাম্মদ ইসলাম, 2000 টাকা উনি দেবে বলছেন মসজিদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। ও আমাদের কোথা বাড়িও না, পীরগাছায় বাড়ি। খোকন ভাই আমাদের মসজিদে উনি কাজ করে দিয়ে, ইলেকট্রিক মিস্ত্রি, উনি টাকা নেবে না, দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে সুস্থ করে, আল্লাহ ওনার বিমার শেফা করে। বলেন না আমিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করে। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন? যুবক ভাইগুলো মসজিদে 2000 টাকা করে দেওয়া যায় না? হাতটা তোলে দেন, মনটা বড় করে দেন। কে দেবেন 2000 টাকা?
এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন। বলে পাঠালে নাম বলবে না, গোপন দান 5000 টাকা দেবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা। সামনে জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না, জায়গা দখল করেছো, সামনে নারাই তাকবীর। গলা ছেড়ে তাকবীর দাও, জায়গা দখল করলে তোমরা কে তাকবীর দেবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। সালাউদ্দিন আমার এই ভাই 500 টাকা দিয়েছে, আরো 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। বলেন আদেবার কে আছে? হাত তোলে। 2000 টাকা কে দিলেন? আর 2000 টাকা কে দেবেন? ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না। বড় এলাকার ভাই, আমার আব্বা জানে কত ভালোবাসার জায়গা। বছর আব্বা হুজুর এসেছে কিনা? আব্বা জান ক বছর এলেন? তাহলে ওটা 20 বছর হবে, আরো বেশি। তাহলে 12 বছরে এক যুগ হয়। 12 বছরে দু যুগ ধরে হুজুর আসছে, 24 বছর কম বেশি দু যুগ হুজুর এই আসছে এখানে, 2 যুগ ধরে ওয়াজ করছে। তোমার কলিজার টুকরাটা আপনাদের কাছে এসেছে, কথা বলে না? ছেলেরা বাপের কলিজার টুকরা, তাহলে তোমার কলিজার টুকরা আপনাদের কাছে। আমার বাড়ি ভাইগুলো এত বলতে হবে, আব্বা হুজুর ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গায় এত বলা লাগে না। বললে তাতুরিয়া মাসায় বলা লাগে না, হাঁপিয়ে যেতে হয়। তাহলে সে ভালোবাসার জায়গা আমাদের। ঠিক বলছি না ভুল বলছি? বড় এলাকা ভালোবাসার, ফুরফুরা শরীফে এগুলো জান, এগুলো বলুন আলহামদুলিল্লাহ। এগুলো ফুরফুরা শরীফে জান, এগুলো বলেন আলহামদুলিল্লাহ। আমার বাকবুল ভাই উনিও 1000 টাকা দিলে, বলেন না মারহাবা। আল্লাহ ভাইয়ের বাড়িতে শান্তি দেন, বাচ্চাগুলো কিসমত আল্লাহ বড় করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। আর কে আছেন 2000 টাকা দেবেন? আর 2000 টাকা কে দিলেন? ধনী মানুষ 5000 টাকা দেন, ধনী মানুষ 5000 টাকা দেন। আল্লাহ দিয়েছে। 10 বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই। বড় এলাকার ভাইয়েরা, ছেলেরা, ব্যবসায়ীরা 10 বস্তা সিমেন্ট দেবার নাই, আপনি দেবেন? আমার মুরব্বি চাচা যান, কি দেবেন? সিমেন্ট দেবেন? আমার বাপ যান, আমাদের জনাব আব্দুল গফফার আলী, আমার চাচা যান, আমার ওই বাপজানটা বলছে 10 বস্তা সিমেন্ট দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বললেন না মারহাবা। আমাদের জনাব সম্মানীয় আব্দুল গফফার চাচা যান, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক ওনার বাড়িতে শান্তি দান, দয়াময় দয়া করে বংশের মুরব্বিদের রুহেরিয়ে সওয়াব পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একজন মহিলা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলেন নেক মকসদ পুরা করে, আল্লাহ বাড়ি শান্তি দাও। বলেন আমিন। গোপন দান একজন মহিলা দিয়েছে, কত 300 টাকা দিয়েছে, আর নাকের সোনার নাক চাবিটা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ হেফাজত করে, আল্লাহ আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করে, আল্লাহ দয়াময় মুরব্বিদের রুহেরিয়ে সওয়াব পৌঁছে দাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর 10 বস্তা সিমেন্ট কে দেবেন? এই বড় এলাকার ধনী ধনী মানুষগুলো হাত তোলে না, কি করে হবে না দিলে? মসজিদটা দেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এ দান আখিরাতের জন্য জমা রয়ে গেল, এ দান বেকার যাবে না। কোরআন শরীফ 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত শরীফ যখন আল্লাহ পাক নাজিল করলেন, হযরত আবু তালহা হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুর জানান মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ছিল। নবীর কাছে বলে, হুজুর আমার এই বাইরুহা কিতাব এসেছে, হাদিস শরীফের কিতাব, হাদিস শরীফ, বাইরুহা নামক একটা বাগান ছিল। কোন বর্ণনায় আরবি বাগান, আরবি ওই বাগানে একটা কুয়া ছিল, বীরহা নামক কুয়া। হুজুর এই খেজুরের বাগানটা আমি দান করে দিলাম, এটা আমার কাছে সবথেকে প্রিয়। হুজুর এই বীরহা নামক কুয়ার পানি আপনি নিজের মনে করে তুলে হুজুর আপনি পান করেন, ওযু করেন, এর থেকে প্রিয় আর কিছু নাই। হুজুর ওটাই দিয়ে দিলাম। জোরে বলুন না। তাহলে আল্লাহর জন্য দেবে। কে দেবে? আপনার নাম কি?
কিসে পড়ে? 7 এ পড়ে আমাদের বাড়ির ছেলে মোহাম্মদ মুরসেলিম আলম। মোহাম্মদ মুরসেলিম ওর নামটা লেখেন, ওর আব্বার নামটা লেখেন। এই ছেলে আমাদের ঘরের ছেলে মুরসেলিম 7 এ পড়ে। ও বলছে 20 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, পাড়া দক্ষিণ পাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা দরদিগণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের ঘরে ছোট্ট ছেলে মোহাম্মদ মুরসেলিম বলুন জিন্দাবাদ। 20 বস্তা সিমেন্ট দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক এই বাচ্চার কিসমত বড় করেন, আল্লাহ ছেলেকে বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করেন, ছেলেটাকে বংশের আলো করে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মহিলা 100 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে, আল্লাহ এই বাচ্চার কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলবে না, গোপন দান মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। বংশের মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেয় বলেন আমিন। গোপন দান 1000 টাকা দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত। নাজির আলী বড়াই বাড়ি মসজিদের জন্য উনিও বলছেন 2000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বাড়িতে শান্তি দান, মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 2000 টাকা আর কে দিলেন? হাতটা তোলে। মসজিদের জন্য দেন। কে দেবেন 2000 টাকা মসজিদের জন্য? এত গরিব ভাই বাপজিরা আছে, কি করে হবে না দিলে? কে দেবে? রমজান ভাই মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে বলছে রমজান ভাই, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার রমজান ভাইয়ের আম্মার রুহের সওয়াব পৌঁছে দেন, আল্লাহ মায়ের কবর কুশলা করে, আল্লাহ দয়াময় মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন আর দেবার কি আছে? হাতটা তোলেন। বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন বলো? কি 10 বস্তা সিমেন্ট দিলে নাম বলেন। মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট কে দিচ্ছেন? হাত তোলে, নাম বলো। 10 বস্তা সিমেন্ট কে দেবে? সামিমুল ইসলাম আব্বা হায়াতে আছে? আব্দুল গফফার, আব্দুল গফফার দাদার ছেলে, আচ্ছা আব্দুল গফফার সাহেবের ছেলে সামিমুল ভাই আমার কি দেবেন? সামিমুল ভাই 30 বস্তা সিমেন্ট দেবেন দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, বললেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বললেন না মারহাবা। তাকবীরও দিতে পারে না, নারায়ে তাকবীর। আমাদের সামিমুল ইসলাম বলুন জিন্দাবাদ। 30 বস্তা সিমেন্ট দেবে, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ বাড়িতে শান্তি, আল্লাহ দয়াময় দয়াকে দাদু দাদির রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ ওনার দাদু দাদির কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান 1000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর একজন মহিলা 200 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। বলেন আপনার নাম 6 এ পড়ে আমাদের ঘরের ছেলে সুলাইমান, কত দেবে? এই ছেলে 2000 দেবে, এই সুলাইমান। যদি বললেন না মারহাবা, আমাদের বাড়ির ছোট্ট ছেলে সুলাইমান বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আব্বা হুজুর দীর্ঘ বছর এসেছে, নাম ধরে ধরে ডাকতেন হুজুর কেবলা। তাহলে কি নাম বলে দেন? দাদু দাদির নামে 5 বস্তা সিমেন্ট, কি নাম? রোহিত আলী কে দেবে?
এই রহিদ আলী, এই ছেলে লুৎফর আলী সাহেবের ছেলে রহিদ আলী 5 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দাদা দাদির সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মাশা সভাপতি সাহেব শহীদুল ইসলাম সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মহিলা অসুস্থ, দোয়া চেয়েছে, সবাই দোয়া চান, আমিও দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করে, আল্লাহ ওনাকে হায়াত দেন, আল্লাহ পাক ওনার বিমার শিফা করে, বলেন আমিন। 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। যে হুজুর কেবলার হাতে অনেকে দেন, মোটা অঙ্কের দান দেন, বলে কি নাম বললেন? আমাদের জনাব সাইফুদ্দিন সাহেব হুজুর কেবলার হাতে একটা মোটা অঙ্কের দান দেয় তো মসজিদের জন্য, তাহলে আপনার হুজুরের জান টুকরা এলো আর হুজুরের ছেলে এলো, নাম বলে না তো? সাইফুদ্দিন সাহেব কোথায়? এখানে নাই, কোথায় চলে গেলেন সাইফুদ্দিন সাহেব? বলে প্রতি বছর দেন, আল্লাহ পাক দিওয়ান, বলে আগামী দিনে যে মসজিদে কাজের জন্য একটা মোটা অঙ্কের দান দেন, হুজুরকে হাতে দেন তো ভালোবাসা নিয়ে, না দিলে কি করে হবে? মনটা বড় করে দেন। কি নাম? তানবীর